জ্বালিয়ে কৃষ্ণ নামের সুরে আমি চলে যা শুধুই মনে যায় আমি চলে যা শুধুই মনে যায় জনম জনম কি হরি নাম আমি যেন বিদায় জন্মভূমিষ্ঠ ভূমিষ্ঠ সর্বদাপ্য করিয়সি বিদায় জন্মভূমিষ্ঠ সর্বদাপ্য করিয়সি বিদায় জন্মভূমি মাতা। তরুণ সেন শোন বাবা, লঙ্কেশ্বর রাবণ বললেন বাবা রে, রামের হাতে যারা গিয়েছে তারা কেউ ফিরে আসেনি বাবা। তবে বাবা তুই রামের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছিস, আমি তোর এমন অস্ত্র শিখিয়ে দিয়েছি যে বাণ দিয়ে তোকে মৃত্যু হবে, সেই বাণটা কোনোদিন রামচন্দ্র জানতে পারবে না, কোনোদিন জানতে পারবে না যে বাণ দিয়ে তোর মৃত্যু হবে একমাত্র আমি জানি, কারণ আমি তোকে অস্ত্র শিক্ষা দিয়েছি। যা যা বাবা, তোর যুদ্ধ করতে যা। কিন্তু মা ওখানে যে আর একজন আছে বিভীষণ, সে তো সব বলে দেবে গো। তরুণ সেন বনের মধ্যে গিয়ে হুঙ্কার করলেন, কে আছে বনের মধ্যে? রাম, এসো, আমি যুদ্ধ করতে চাই, আমি যুদ্ধ করতে চাই, এসো আমার সঙ্গে যুদ্ধ করো। হুঙ্কার যখন করেছে, প্রভু রামচন্দ্র পণ্যকুটির থেকে বাড়ি দেখছে একটা ছোট্ট ছেলে, 12 বছর বয়স। ছেলেটা এসে ঘরের মধ্যে হুঙ্কার করছে, আমি যুদ্ধ করতে চাই। কে আছে রামেশ্বর? কে বাবা তুমি? কে? তরুণ সেন বললে, আমি কে জেনে লাভ নাই, আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই। এসো, তুমি যুদ্ধের সাথে সাজো, আমার সঙ্গে যুদ্ধ করার জন্য এসো নাকি, আসো আমার সঙ্গে। রাম চিন্তা করলেন, এতটুকু একটা ছোট্ট ছেলের সঙ্গে যুদ্ধ করলে আকাশ বাতাস পশু পাখি আমাকে ধিক্কার করবে, অপমান করবে। আমি রাম, আমি বীর, অসম্ভব। শোনো বালক, তুমি ফিরে যাও, আমি তোমার সঙ্গে যুদ্ধ করবো। অসম্ভব না, আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। ও তুমি পারবে না বলে তাই যুদ্ধ করছো? এসো আমার সঙ্গে যুদ্ধ করো, আমি যুদ্ধ করতে চাই তোমার সঙ্গে। বারবার লালচনা বঞ্চনা ছোট বড় কথা বলছে প্রভু রামচন্দ্রকে। রাম চিন্তা করলেন, বেশ, আমি তোমার বন্ধুকে ডাকি। বন্ধুকে ডাকলে, বিভীষণ বন্ধু। বিভীষণ বার হয়ে এসে দেখছে তরুণী দাঁড়িয়ে আছে। রাম বললেন, বিভীষণ বন্ধু, এই ছোট্ট ছেলেটা আমার সঙ্গে যুদ্ধ করার জন্য এসেছে। আচ্ছা বলো তো, আমি ছোট্ট ছেলের সঙ্গে কেমন করে যুদ্ধ করব? আকাশে বাতাসে পশু পাখি আমাকে দেখে হাসবে না, আমাকে দেখে ধিক্কার করবে না? আমি বীর, আমার সঙ্গে একটা ছোট্ট ছেলে যুদ্ধ হতে পারে? বিভীষণ জানতো তার তরুণ সেন মহাবীর, এমন একটা বাণ তার সঙ্গে গুছানো আছে, সেই বাণের নাম না জানলে তরুণ সেনকে মারা যেত না। কিন্তু বিভীষণ কি করলেন? ভগবানের হাতে মৃত্যুবরণ করার জন্য, ভগবানের চরণে দেওয়ার জন্য বিভীষণ নিজের সন্তানের পরিচয়টা চেপে রাখলেন। রামচন্দ্রকে বললেন, প্রভু ওই বালকের সঙ্গে তুমি যুদ্ধ করো। ও বালককে পাঠিয়েছে লঙ্কেশ্বর রাবণ, যুদ্ধ করো, তবে যুদ্ধ করো। ও না যুদ্ধ করলে যাবে না এখান থেকে। কি করলেন মা? কটু কটু কথা বলছে একটা 12 বছরের তরুণ সেই ছোট্ট ছেলে। ওই কটু কথা সহ্য করতে না পেরে কি করলেন? যুদ্ধ শুরু করলেন। বানে বানে বানস্যায় হয়ে গেল। বারে বারে প্রভু রামচন্দ্র ভয় পাচ্ছে, তরুণ ভয় পাচ্ছে, বানে বানে ধর্ষণ হয়ে গেল, কেউ কাউকে হারাতে পারছে না। রাম বললেন, হ্যাঁ রে বিভীষণ বন্ধু, আমি তোকে মারতেই পারছি না,
এই সব বান এক এক করে শেষ করে দিচ্ছে। বিভীষণ বললেন, প্রভু ও যে ছেলে তোমার কাছে এসেছে ও লঙ্কেশ্বর রাবণের কাছে শিক্ষা নিয়ে এসেছে, অস্ত্র শস্ত্র শিখেছে, ওকে তুমি মারতে পারবে না। ওর জন্য একটা বান আছে, সেই বানটা দিয়ে তুমি যদি মারো তবেই ও নিক্ষেপ হবে। প্রভু রামচন্দ্র কি তরুণ সেনকে মারতে পারত না? সঙ্গে সঙ্গে বিভীষণ বললেন, মারো প্রভু, বৈষ্ণবে বান দিয়ে বালককে শেষ করো। সঙ্গে সঙ্গে প্রভু রামচন্দ্র কোটি থেকে বৈষ্ণব বানটা নিয়ে নিক্ষেপ করলেন। যখন নিক্ষেপ করেছে চক্রাকারে গিয়ে তরুণ সেনের মুন্ডুটা বিখণ্ডিত করলেন। ছটফট করছে, মুন্ডুটা লাফাচ্ছে। মরার আগে তিনবারে রাম 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 বলে ডেকে উঠলেন। প্রভু রামচন্দ্র চিন্তা করছে, কে ভালো, মরার আগে কেন আমার নাম করল? বিভীষণ ছুটে গিয়ে কাটা মুন্ডুটা কোলে করে নিয়ে বুকে চুম্বন করছে। বাবারে, ওরে তরুণ সেন, আমি পিতা হয়ে তোকে রাখতে পারলাম না, আমি পিতা হয়ে তোকে মৃত্যু দিলাম, আমি পিতা হয়ে মৃত্যু বানটা বলে দিলাম। বাবা, আমাকে ক্ষমা করে দিস বাবা, কারণ আমি না বললে রামের হাতে তোর মৃত্যু হতো না। প্রভু রামচন্দ্র বললেন, কি ব্যাপার বিভীষণ, তুমি কাঁদছো কেন? কে এই ছোট্ট ছেলেটার মুন্ডুটা ধরে কাঁদছো? কে কে বিভীষণ? বিভীষণ বললেন, প্রভু এ আর কেউ নয়, একে জানো, এ হলো আমার একমাত্র ছেলে, এ হলো আমার একমাত্র সন্তান, নাম তরুণ সেন। বিভীষণ, বিভীষণ, তুমি একটু আগে বললে না কেন? তোমার ছেলে যুদ্ধ করতে এসেছে, আমি ওকে মারতাম না, তুমি কেন ওর মৃত্যুবানটা বলে দিলে? বলছে, প্রভু এ তো রাক্ষস কুলে জন্ম, এ তো রাক্ষস বংশ হয়েছে, তোমার চরণে না দিলে এ মুক্তি পাবে না, সেই জন্য প্রভু আমি আমার সন্তানকে তোমার চরণে দিয়ে দিলাম। তথাস্তু। ভগবান রামচন্দ্র বললেন, শোনো বিভীষণ, কথা দিলাম এই তরুণ সেন আমার সব থেকে প্রিয় হবে, কারণ এই তরুণ সেনের মধ্যে আমি এমন একটা বস্তু ঢুকিয়ে দেব, এই তরুণ সেনকে দেখলে আগত দাপর যুগে আমাকে রাধার কথা মনে পড়বে, কারণ এই তরুণ সেন হবে আগত দাপর যুগে সখা সুবল, আর আমি হব ভগবান কৃষ্ণ। আমি যত লীলা করব এই সুবলকে নিয়ে লীলাটা করব। সুবলকে যখন দেখব সুবলের বদনে রাধা বদনটা প্রবেশ করলাম, আমি রাধার কথা মনে করব, কারণ এই সুবল হবে আমার পরম সখা। নিতাই গৌর হরি হরি। তাহলে মা, গোবিন্দের চরণে যারা একবার প্রাণ ত্যাগ করে, যারা প্রাণ দেয়, তারা জানে ভগবানের চরণে ছাড়া এ বিশ্ব জগতে গতি নাই, গতি নাই, গতি নাই। চলুন মা, আমরা একটা লীলার মধ্যে প্রবেশ করি। চলুন একটু আমরা বৃন্দাবনে যাই। হলুধ্বনি মা, রাধে হলুধ্বনি। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। দুটি বাহু তুলে সকলে আমরা বৃন্দাবনে প্রবেশ করি। চল রে অমর মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামালে মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামালে কুন্দ রাধা কুন্দ হরি হরি গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে কামালে
কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজু এই তো বৃন্দাবন চলো মন বৃন্দাবন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন রাধা রানী কি শ্যাম কুণ্ড কি বৃন্দাবন ধাম কি। তো মায়েরা আমরা বৃন্দাবনে বসে আছি, যেখানে হরিনাম সংকীর্তন মধুর শ্রী বৃন্দাবন। চলুন আজ একটা লীলা আস্বাদন করব। তো মায়েরা আজ যে লীলাটা হবে সেটি হলো শ্রীকৃষ্ণের উর্বশী উদ্ধার। শ্রীকৃষ্ণের উর্বশী উদ্ধার। তো মায়েরা আমরা সকলেই জানি স্বর্গের কিছু নর্তকী আছে, রম্ভা, মেনকা, উর্বশী। প্রত্যেক নর্তকীর মধ্যে উর্বশী ছিলেন সর্বশ্রেষ্ঠ নৃত্যকারী, কারণ তাকে খুব সুন্দর দেখতে এবং ভালো নৃত্য করতে পারত। আর স্বর্গের রাজার নাম হলো দেবরাজ ইন্দ্র। প্রত্যেক দিন স্বর্গরাজ্যে দেবরাজ ইন্দ্রের রাজসভাতে প্রত্যেক দিন অনেকে আসতেন, আর সেই রাজসভাতে প্রত্যেক দিন নৃত্য গীতের আসর বসত। এখন মা একদিন এসেছে স্বর্গের রাজসভায়, দেবরাজ ইন্দ্রের রাজসভাতে একজন মুনি এসেছেন, তার নাম হলো কি দুর্বাসা মুনি। দুর্বাসা মুনি যখন এসেছেন তখন দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন, আমার রাজসভায় একটা নতুন অতিথি এসেছে, অনেক দিন পরে, কোনোদিন আসেনি। সেই জন্য দুর্বাসা মুনির মনোবাসনা পূর্ণ করার জন্য, মনে শান্তি দেওয়ার জন্য স্বর্গের দেবরাজ ইন্দ্র কি করলেন, প্রস্তাব দিলেন যে আজ এই রাজসভাতে সব থেকে সুন্দর নৃত্য করতে পারে, সব থেকে সুন্দর দেখতে, তার নাম উর্বশী, উর্বশীকে আহ্বান করো। দেবরাজ ইন্দ্রের কথা মতো উর্বশী কি করলেন, আসলেন। এসে যখন দেবরাজ ইন্দ্রকে প্রণাম করলেন তখন দেবরাজ ইন্দ্র বললেন, উর্বশী তুমি আজ আমার রাজসভাতে এমন সুন্দর নৃত্য করবে, এমন সুন্দর করে গান করবে, যাতে আমার নতুন অতিথির মনোবাসনা পূর্ণ হয়। বলে বেশ দেবরাজ ইন্দ্র, সেটাই হবে। সকলে বসে আছেন, তার সঙ্গে দুর্বাসা মুনি বসে আছেন। এবার স্বর্গের দেবরাজ ইন্দ্রের রাজসভাতে নৃত্যগীত শুরু করলেন কে, উর্বশী। কিবা ফুল ফুটেছে মনোবনে, এসেছে অলি। কিবা ফুল ফুটেছে মনে 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 ফুল ফুটেছে মনোবনে, এসেছে অলি। কিবা ফুল ফুটেছে মনে মনে অলি গলি। মধু লুটে যেন, মধু লুটে যেন যেও না চলে। ফুল ফুটেছে অলি গলি। কিবা ফুল ফুটেছে মনে যেমন অলি গলি। ভ্রমণ যদি না মধু লোটে, তবে কুসুম কলির লাভ কি ফুটে না। মনে ফুটে কুসুম
কুসুম কলি আপকি তাতে আবার ভ্রমর যদি না মধু লোটে সাদা বামাগারে সারে গামা মারে গামা পামাগা পামাগারে গামা ধানি নি সা নি সা গা পামাগারে সা পামাগারে সা ভ্রমর যদি না মধু লোটে কুসুম কলির লাভ কি ফুটে বুকে টেনে নাও না বধু বুকে টেনে নাও না বধু বুকে টেনে নাও না বধু পরার যায় জ্বলে রোজ ফুল ফুটেছে মনে মনে অলি গলে একটা ফুল ফুটেছে মনে মনে অলি গলে একটা ফুল ফুটেছে মনে মনে অলি গলে বন্ধ করো নর্তকী স্তব্ধ হও সঙ্গে সঙ্গে উর্বশী দুর্বাসা মুনিকে দর্শন করলেন দুর্বাসা মুনিকে দর্শন করে বললেন ছি ছি নেবে এমন শীর্ণ কায়ে জরা জীর্ণ কঙ্কাল শরীর গৌরব প্রাণে হাসিয়াছে কটাক্ষারতি কুৎসিত দেখতে তুমি এর জন্য আমাকে নৃত্য গীত করতে বলছো দুর্বাসা মুনি চমকে উঠলেন এত বড় স্পর্ধা এত বড় সাহস ওরে বসে শোন ওরে বসে আমি হলাম দুর্বাসা মুনি আমাকে অপমান করলে এই অপমানের জন্য আমি তোকে অভিশাপ করলাম যে রূপ আছে এই রূপ থাকবে না যে নৃত্য আছে এই নৃত্য থাকবে না এই মুহূর্তে তুই অশ্বিনী হয়ে যা অশ্বিনী হয়ে মর্তের মাটিতে বনে বনে তোকে ভ্রমণ করতে হবে ওরে বসে দুর্বাসা মুনির চরণটা জড়িয়ে ধরল হে মুনি বাবা আমি জানতে পারিনি বুঝতে পারিনি তুমি আমাকে অভিশাপে দিলে কেন আমি স্বর্গের নর্তকে উড়ে বসে আমি কেমন করে অশ্বিনী হয়ে মর্তের মাটিতে ঘুরে বেড়াবো বলো মুনিবর তুমি আমাকে অভিশাপ থেকে মুক্তি দাও তুমি অভিশাপে ফিরিয়ে নাও এই অভিশাপে তুমি দিও না দিও না দিও না চাপ সনর বসে মুনি বাক্য কোনোদিন লঙ্ঘন হয় না তুই মুনিকে অপমান করেছিস সেই জন্য সেই অপমানের জন্য তোকে অভিশাপ নিতে হবে অশ্বিনী হয়ে যা এই মুহূর্তে অশ্বিনী হয়ে মর্তের মাটিতে চলে যা মায়েরা অশ্বিনী মানে কি অশ্বিনী মানে ঘোড়া তাই তো তাহলে মা ছেলে ঘোড়া মেয়ে ঘোড়া দুজনে আছে তাহলে অশ্বিনী মানে হলো কি মেয়ে ঘোড়া এখন দুর্বাসা মুনি কি করলেন উর্বশীকে বললেন তুই অশ্বিনী হয়ে মর্তের মাটিতে চলে যা মেয়ে ঘোড়া হয়ে মর্তের মাটিতে ঘুরে ঘুরে বেড়া উর্বশী মণিপুর থেকে বললেন হে মুনিব তুমি অভিশাপ করে দিয়েছো তবে একটা কথা বলে দাও অভিশাপ তুমি দিয়েছো এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তুমি আমাকে সেই রাস্তাটা বলে যাও আমি কবে অভিশাপ থেকে মুক্তি লাভ করব সঙ্গে সঙ্গে দুর্বাসা মুনি বললেন বেশ শোন শোনুর বসে আমি তোকে কথা দিলাম যেদিন মর্তের মাটিতে অষ্টবর্জ মিলন হবে দেবতা আর মানবের যুদ্ধ হবে মর্তের মাটিতে 8টি অস্ত্র একত্রিত হবে সেদিন তোর মুক্তি লাভ হবে সেদিন তুই আবার উর্বশী হতে পারবি তবে শোন আর একটা কথা বলি দিনের বেলা তুই হবি অশ্বিনী মেয়ে ঘোড়া আর যখন সূর্য অস্তে যাবে তখন তুই নিজ রূপ ফিরে পাবি সুন্দর উর্বশী হবি আবার যখন সূর্য উদয় হবে আবার তোর মেয়ে ঘোড়া হয়ে মর্তের মাটিতে ঘুরতে হবে বেশ দুর্বাসা মুনির অভিশাপ পেয়ে উর্বশী কি করলেন মর্তের মাটিতে চলে গেলেন মেয়ে ঘোড়া হয়ে মাগো ওই মেয়ে ঘোড়া হয়ে
বনের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন আর ভগবানের কাছে ডেকে ডেকে বলছে, ঠাকুর বলো না ঠাকুর, কবে আমার এই পাপ থেকে মুক্তি দেবে, কবে আমার এই অভিশাপ থেকে মুক্তি দেবে, বলো না ঠাকুর কেন এমন হলো, নিশীতে ভরে গেল আমার জীবন, বলো না ঠাকুর কেন এমন হলো, নিশীতে ভরে গেল আমার জীবন, নিশীতে ভরে গেল আমার জীবন, বলো না ঠাকুর আমার এমন হলো, নিশীতে ভরে গেল আমার জীবন, জীবনে যত আশা ঢেকে দিলে কুয়াশা, জীবনে যত আশা ঢেকে দিলে কুয়াশা, সুখের ওই সূর্যটা দেখব কখন, বলো তুমি ক্ষণে আমার, বলো আমার জীবন দুয়ার, অলি রে আমার জীবন অন্ধকার, আমার জীবন অন্ধকার, বলো তুমি এমন হলো আমার দুয়াশা, আমার জীবন অন্ধকার, আমার জীবন অন্ধকার। দয়াময়, আমি কতদিনে মুক্তি লাভ পাবো? এই মেয়ে ঘোড়া হয়ে ঘুরতে ঘুরতে চলেছেন উর্বশী। দিনের বেলা হয় ঘোড়া, আর সূর্য অস্তে গেলে তখন সুন্দর উর্বশী হয়ে দাঁড়িয়ে পড়ে। এখন মা, যে মর্তের মাটিতে উর্বশী মেয়ে ঘোড়া হয়ে ঘুরে বেড়াচ্ছেন, সেই মর্তের একজন রাজা ছিলেন, তার নাম রাজা দণ্ডী। দণ্ডিরাজ কি করলেন? প্রত্যেকে দিন সৈন্যবাহিনী নিয়ে বনের মধ্যে মৃগয়া করতে যেতেন। আজও এসেছেন, সৈন্যবাহিনী আছে। চারিদিকে দেখতে দেখতে দেখলেন একটা সুন্দর সাদা ঘোড়া বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। কি করলেন? সমস্ত সৈন্যবাহিনীগুলো, শোনো হে সৈন্যগণ, আজ মৃগয়া করব না, আজ এই সুন্দর সাদা ঘোড়াটা ঘুরে বেড়াচ্ছে, একেই আজ আমরা ধরে নিয়ে যাব। কি করলেন? সবাইকে বললেন, সবাই চারিদিকে ঘিরে ধরলেন। চারিদিকে ঘিরে যখন কাছাকাছি এসেছে, যখন ওই ঘোড়াটাকে ধরতে যাবে, পালিয়ে যাচ্ছে, বারবার চেষ্টা করছে, ওই ঘোড়াটাকে ধরতেই পারছে না। এবারে রাজা দণ্ডী কি করলেন? সবাইকে সাবধান করলেন, শোনো প্রহরীগণ, শোনো সৈন্যগণ, সবাইকে সাবধান করলাম, বারবার কেন ওই ঘোড়াটা তোমাদের হাত থেকে পালিয়ে যায়, শোনো। এরপরে সবাইকে সাবধান করলাম, এরপরে ধরতে গিয়ে যার হাতের পাশ থেকে পালিয়ে যাবে ওই ঘোড়া, আমি তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করব। সমস্ত রাজ সৈন্যগণ ভাবলেন, আইরে রাজা, একটা বনের পশুর জন্য আমাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করবে। উর্বশী চিন্তা করলেন, রাজন, তুমি তো রাজা, রাজা হয়ে প্রজাদের এমন সাজা দাও তুমি, বনের পশুকে না ধরতে পারলে যার পাশ থেকে যাবে তাকে তুমি মৃত্যুদণ্ড দেবে।
তাকে তুমি প্রাণ ত্যাগ দেবে, তাকে হত্যা করবে? বেশ, আমি হলাম উর্বশী, আমি অভিশাপে হয়েছি মেয়ে ঘোড়া অশ্বিনী। আমিও দেখবো রাজা তুমি কাকে মৃত্যুদণ্ড দাও, আমি বেছে বেছে তোমার পাশ থেকে পালিয়ে যাব, দেখবো তুমি কাকে মৃত্যুদণ্ড দাও। এবার মা চারিদিকে সবাই ঘিরে ধরেছে, অশ্বিনীকে ধরবে, মেয়ে ঘোড়াটাকে ধরবে। চারিদিকে ঘুরতে 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 ওই মেয়ে ঘোড়া উর্বশী কি করলেন, চারিদিকে ঘুরতে 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 কারোর হাতের পাশ থেকে পালিয়ে গেল না, ঠিক রাজা দণ্ডির পাশ থেকে পালিয়ে গেল। অশ্বিনী দাঁড়াও, অশ্বিনী! রাজা ছুটতে ছুটতে চললেন, অশ্বিনী দাঁড়াও, অশ্বিনী দাঁড়াও। কারণ দণ্ডিরাজ চিন্তা করলো, বেঁচে বেঁচে আমার পাশ থেকে ঘোড়াটা পালিয়ে গেছে, আমি তো রাজা, আমি তো প্রস্তাব দিয়েছিলাম কারোর পাশ থেকে পালিয়ে গেলে তার মৃত্যুদণ্ড দেব, কিন্তু আমি রাজা, বেঁচে বেঁচে আমার পাশ থেকে ওই মেয়ে ঘোড়াটা পালিয়ে গেল, আমার মৃত্যু হয়ে যাবে, আমি রাজা হয়ে মুখ দেখাতে পারবো না। ছুটতে ছুটতে চললেন ওই মেয়ে ঘোড়াকে ধরার জন্য। অশ্বিনী দাঁড়া, ছুটতে ছুটতে যাচ্ছে। রাজ কর্মচারী বললেন, রাজা চলে আসুন, যাবেন না, ফিরে আসুন, যাবেন না, বনে পশুর সঙ্গে ফিরে আসুন। রাজা হাত দেখিয়ে দিলেন, হে কর্মচারী তোমরা চলে যাও, আমার চিন্তা করো না, কারণ আমি যতক্ষণ না ওই ঘোড়াটাকে ধরতে পারবো ততক্ষণ আমি ঘরে ফিরবো না, চলে যাও তোমরা। এই অশ্বিনীর পিছনে রাজা দৌড়াচ্ছে, ছুটতে 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 গভীর বনের মধ্যে চলে গেলেন। সারাটা দিন চলে গেল, ছুটছে অশ্বিনীর পিছনে, ধরতে পারল না, সারা দিন চলে গেছে। সূর্য যখন অস্তে গিয়েছে, সন্ধ্যা নেমেছে, সঙ্গে সঙ্গে মুনির অভিশাপের মতো বর মতো সঙ্গে সঙ্গে নিজ রূপে ফিরে আসলেন। সুন্দর নারী হয়ে দাঁড়িয়ে পড়লেন, চমকে গেলেন দণ্ডিরাজ। কে কে তুমি? একটু আগেই তুমি ঘোড়া ছিলে, এই মুহূর্তে তুমি সুন্দর নারী হয়ে দাঁড়িয়েছো, কে? কি নাম তোমার? কি পরিচয় তোমার? উর্বশী বললেন, হে দণ্ডিরাজ, আমি হলাম স্বর্গের নর্তকী উর্বশী। কেন জানো? দুর্বাসা মুনির অভিশাপে আমি মেয়ে ঘোড়া হয়ে মর্তের মাটিতে ঘুরছি। অভিশাপে দিয়েছে আমাকে, দিনের বেলা ঘোড়া হব আর সন্ধ্যাবেলা নিজ রূপে ফিরে পাবো। আজ সন্ধ্যা হয়েছে, আমি নিজ রূপে ফিরেছি, আমি স্বর্গের নর্তকী উর্বশী, আমি উর্বশী। উর্বশীর হাতটা চেপে ধরেছে। উর্বশী, তুমি তো জানো আমি কথা দিয়েছি, কারণ আমি কথা দিয়েছি তুমি যার পাশ থেকে পালিয়ে যাবে তার মৃত্যুদণ্ড হবে। তুমি বেছে বেছে আমার পাশ থেকে পালিয়ে গেছো। উর্বশী, তুমি আমার সঙ্গে না গেলে আমি আর রাজ্যে ফিরতে পারবো না, আমি প্রাণ বিসর্জন করব, প্রাণ ত্যাগ করব, তুমি আমার সঙ্গে চলো। উর্বশী বললেন, রাজা তুমি আমাকে ধরে রাখতে পারবে? তুমি আমায় রাখতে পারবে? তুমি আমায় ছেড়ে দেবে না? আমি কথা দিলাম উর্বশী, আমি এই বনরাজকে কথা দিলাম, আকাশ বাতাসকে কথা দিলাম, বন জঙ্গলকে কথা দিলাম, পশু পাখিকে কথা দিলাম, গুলমলতাকে কথা দিলাম, বৃক্ষকে কথা দিলাম, এই বনরাজকে কথা দিয়ে বনদেবীকে কথা দিলাম, আমি আমার প্রাণ থাকতে তোমাকে ছেড়ে দেব না। তথাস্তু, আমি তোমার সঙ্গে যাব। কিন্তু রাজা, আমি তো দিনের বেলা মেয়ে ঘোড়া হই, আর সন্ধ্যা হলে আবার আমি নিজ রূপে ফিরে আসি, তোমার অসুবিধা হবে না তো? দণ্ডিরাজ বললেন, কোনো চিন্তা নেই উর্বশী, দিনের বেলা যখন তুমি ঘোড়া হয়ে যাবে আমি তোমাকে নিয়ে বনের মধ্যে চলে আসব, আর সন্ধ্যা হওয়ার আগে আমি তোমাকে নিয়ে আমার ঘরে রেখে দেব। সারাটা রাত কপাট দেওয়া থাকবে ঘরের মধ্যে, কেউ জানতে পারবে না, তুমি নিজ রূপে ফিরে আসবে। বেশ, তাই হবে। এবার মা সারা রাতটা সেই বনের মধ্যে কাটালেন। কাটাবার পরে যখন দিন হয়েছে, সঙ্গে সঙ্গে উর্বশী মেয়ে ঘোড়া হয়ে গেলেন। আর যখন মেয়ে ঘোড়া হয়েছে
দণ্ডিরাজ ওই মেয়ে ঘোড়াটাকে নিয়ে রাজ্যে ফিরে যাচ্ছেন। যখন রাজ্যে ফিরেছে রাজকর্মচারী অবাক হয়ে গেছে। দণ্ডিরাজকে বললেন, রাজামশাই তুমি ওই অশ্বিনীকে ধরে এনেছো, ওই অশ্বিনীকে তুমি আনতে পারলে রাজামশাই? রাজা দণ্ডী বললেন, শোনো প্রহরীগণ, শোনো, আমার শয়ন কক্ষে এই অশ্বিনীটাকে রেখে দাও। রাজকর্মচারী বললেন, রাজামশাই আপনার মাথা খারাপ হয়েছে? একটা বনের পশুকে নিয়ে তুমি রাখবে কোথায় তোমার শয়ন কক্ষে? এই যে ও রাজা, আরে তোমার মাথা খারাপ হয়েছে, তোমার ঘরে সুন্দর জিনিসপত্র আছে, নষ্ট করে দেবে। রাজা তো জানে কে। শোনো, আমি রাজা, আমি যেটা বলছি সেটা করো, ওকে নিয়ে এই মুহূর্তে আমার শয়ন কক্ষে রাখো। রাজা আজ্ঞা পালন করলেন, অশ্বিনীকে নিয়ে রাজার শয়ন কক্ষে রেখে দিয়েছেন। এবারে রাজা সন্ধ্যা হয়েছে, নিজের শয়ন কক্ষে প্রবেশ করলেন। সন্ধ্যার সময় ওই মেয়ে ঘোড়াটা নিজ রূপে ফিরে আসলেন উর্বশী হয়ে। সারাটা রাত রাজা দণ্ডী উর্বশীর সঙ্গে এক ঘরে থাকে। আর সকাল হলে যখন উর্বশী মেয়ে ঘোড়া হয়, সেই মেয়ে ঘোড়াটাকে নিয়ে রাজা দণ্ডী বনের মধ্যে চলে যায়। এইভাবে রাজ কর্মচারী কি করছেন দেখছে, প্রত্যেক দিন সকাল হলে রাজা ঘোড়াটা নিয়ে বনের মধ্যে যায় আর সন্ধ্যার আগে ঘরে ঢুকে পড়ে। তাহলে মা, রাজার রাজকর্ম সব বন্ধ হয়ে গেল, আর রাজকর্ম করছে না, সব কিছু হারিয়ে ফেললেন। একদিন মহর্ষি নারদ মর্তে নামছে, রাজার ঘরে আসছে, চিন্তা করছে, রাজা দণ্ডী তো আমার ভক্ত, আমার শিষ্য, আমি একটু দেখি রাজা দণ্ডী কেমন ভাবে আছে, একটু তাকে দেখা দিয়ে আসে। বলে, নারদ কি করছেন? নারদ বিনাতে টান দিয়ে বদনে কৃষ্ণ নাম করতে করতে আসছে মর্তলোকে। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি রাম মধুর নাম। তোমরা গাও হে কৃষ্ণ নাম, হরি 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 হরি, মধুর নাম, হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। তোমরা গাও হে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। প্রভু বিশ্বাসে প্রভু সংকটে প্রভু বিপদে, প্রভু বিশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু সংকটে, প্রভু নির্ভয়ে, প্রভু বিশ্বাসে প্রভু নিঃশ্বাসে, প্রভু সংকটে প্রভু বিপদে, প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু নির্ভয়ে, প্রভু সংকটে। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম মধু নাম। তোমরা গাও হে কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে। মহর্ষি নারদ বিনাতে টান দিতে 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 মর্তে প্রবেশ করলেন। মর্তে এসে কি দেখছে মা? মর্তে এসে দেখছে রাজা দণ্ডী কোথায়। এই যে ও ভাইরা, এই যে মন্ত্রী কর্মচারী, তোমাদের রাজা কই? রাজাকে ডাকো, আমি একটু দেখা করে যাব। তখন মন্ত্রী বলছেন, গুরুদেব আমাদের রাজার রাজকার্যে মন নেই। কেন জানো? বনে থেকে একটা
মেয়ে ঘোড়াকে ধরে এনেছে। আর সেই মেয়ে ঘোড়াকে নিয়ে দিনের বেলা সারাটা দিন বনে থাকে, আর সন্ধ্যার আগে ঘরে ফিরে ঘরের মধ্যে প্রবেশ করে, সারা রাত ঘর থেকে বার হয় না। কারণ আমাদের রাজা আর রাজকর্ম থেকে সব কিছু ছেড়ে দিয়ে ভুলে গেছে, আর করছে না। নারদ চিন্তা করলেন সর্বনাশ, কি ব্যাপার, রাজার এমন দশা হলো কেন? সঙ্গে সঙ্গে নারদ একটু ধ্যান করলেন। ধ্যান যোগে জানতে পারলেন যে রাজার কাছে যে মেয়ে ঘোড়াটা আছে আদৌ সে মেয়ে ঘোড়া নয়, ও হলো স্বর্গের নর্তকী উর্বশী। দুর্বাসা মুনির অভিশাপে মেয়ে ঘোড়া হয়ে মর্তের মাটিতে এসেছে, আর রাজা তার কপালে পড়ে গেছে। সর্বনাশ। নারদ চিন্তা করলেন এই মুহূর্তে উর্বশীকে উদ্ধার করতে হবে, কারণ এ তো স্বর্গের নর্তকী, অভিশাপের জন্য এসেছে, একে উদ্ধার করতে হবে। কি করলেন? সঙ্গে সঙ্গে নারদ কি করলেন? বৈকুণ্ঠে চলে গেলেন ভগবানের কাছে। নারায়ণ, প্রভু, ও প্রভু। আরে নারদ, কি হয়েছে? এত তারা কিসের? কি হয়েছে? বলছে প্রভু, একটা অভিপ্রায় নিয়ে এসেছি। কি নিয়ে এসেছ? প্রভু, আমি কি দেখলাম জানো? আমি মর্তের মাটিতে নেমেছিলাম, দেখলাম স্বর্গের নর্তকী উর্বশী দুর্বাসা মুনির অভিশাপে মর্তের মাটিতে মেয়ে ঘোড়া হয়ে ঘুরছে, আর তার কপালে রাজা দণ্ডি পড়ে গেছে। হে প্রভু, এই মুহূর্তে নিবেদন, স্বর্গের নর্তকী উর্বশীকে মর্তলোক থেকে স্বর্গে আনতে হবে, তোমাকে উদ্ধার করতে হবে। ভগবান কৃষ্ণ দেখলেন তাই তো, উর্বশীকে না উদ্ধার করলে তাহলে স্বর্গ রাজ্যে অপমান হবে। কি করলেন? সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ কি করলেন? একটা পত্র লিখে দিলেন। একটা পত্র লিখলেন কি? হে রাজা দণ্ডী, তোমার কাছে যে মেয়ে ঘোড়া অশ্বিনীটা আছে, এই মুহূর্তে এই পত্র পেয়ে তুমি তাকে ছেড়ে দাও, আর যদি না ছেড়ে দাও তাহলে তোমার সঙ্গে যুদ্ধ করব। ভগবান কৃষ্ণ পত্রটা লিখে তার পুত্র সাম্যের হাতে পাঠিয়ে দিয়েছেন। পুত্র সাম্য কি করছে? পত্রটা নিয়ে মর্তলোকে নেমে রাজা দণ্ডির কাছে দিয়েছে। হে রাজন, আমার বাবা দ্বারকা থেকে তোমায় পত্রটা পাঠিয়েছে। পত্রটা দেখছে ভগবান কৃষ্ণ দ্বারকা থেকে লিখেছে যে রাজা দণ্ডী, তোমার কাছে যে অশ্বিনীটা আছে ওকে এই মুহূর্তে তাড়িয়ে দাও, ওকে ছেড়ে দাও, না দিলে আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। কিন্তু রাজা দণ্ডী তো কথা দিয়েছে, এই অশ্বিনীকে, মেয়ে ঘোড়াটাকে, উর্বশীকে আমি কথা দিলাম, যতদিন আমি বেঁচে থাকবো, যতদিন আমার প্রাণ থাকবে, আমি তোমাকে ছাড়বো না। কি করলেন? চিন্তা করলেন, না, শোনো সাম্য, যাও যাও, তোমার বাবাকে গিয়ে বলো যে আমি যুদ্ধ করতে রাজি আছি, কিন্তু অশ্বিনীকে আমি ছাড়বো না। কৃষ্ণপুত্র সাম্য যখন পত্রটা দিয়েছেন দণ্ডী রাজার কাছে, পত্রটা ছিঁড়ে দিয়ে হাতে ধরিয়ে দিয়েছে। কৃষ্ণপুত্র সাম্য এসে দ্বারকাতে এসে বলছে, পিতা, আমি যে পত্রটা দিয়েছিলেন পত্র নিয়ে গেলাম, কিন্তু কি করেছে জানো পিতা? ওই রাজা দণ্ডী তোমার পত্রকে প্রত্যাখ্যান করেছে। কারণ তোমাকে প্রত্যাখ্যান করে বলেছে যে যুদ্ধ করতে হবে, কিন্তু আমি অশ্বিনীকে ছাড়ব না। বেশ, রাজা কৃষ্ণ চিন্তা করলেন, দণ্ডী, এত বড় স্পর্ধা, তুমি আমার পত্রকে প্রত্যাখ্যান করো, বেশ, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। আবার একটা পত্র লিখলেন, দণ্ডী, আমি 3 দিনের মধ্যে তোমার সঙ্গে যুদ্ধ করব। সঙ্গে সঙ্গে মা 3 দিন সময় দিলেন ভগবান কৃষ্ণ রাজাকে, 3 দিনের মধ্যে আমি যুদ্ধ করে উর্বশীকে উদ্ধার করব। পত্রটা যখন পেয়েছে রাজা দণ্ডী, সময় দিয়েছে 3 দিন। ভগবান কৃষ্ণ রাজা দণ্ডীর সঙ্গে যুদ্ধ করবে, সময় 3 দিন দিয়েছে। এই 3 দিনের মধ্যে যদি না উর্বশীকে ছেড়ে দেয়, তাহলে ভগবান কৃষ্ণ রাজা দণ্ডীর সঙ্গে যুদ্ধ করবে। মায়েরা, রাজা দণ্ডী পত্রটা পেয়ে ওই উর্বশীর হাতটা ধরে, মেয়ে ঘোড়ার হাতটা ধরে বনের মধ্যে চলে গেলেন। 3 দিন সময়, সে ঘরে আর ফিরছে না। ভাবতে 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 একদিন কেটে গেছে,
অশ্বিনী বললেন, রাজন